ঘটবে তুলসীদাস আজ থেকে 500 বছর আগে বলে দিয়ে গিয়েছিলেন। এই কলিযুগে কি ঘটবে সেটাই ঘটছে। হরি বল, একটু মন দিয়ে শ্রবণ করবেন বাবা। তাই তুলসীদাস কি বললেন গো, শিষ্য হয়ে না পালিবে গুরুর বচন, পিতা মাতায় না মানিবে পুত্র কন্যাগণ, আশ্রমের যাগযজ্ঞ না হইবে পূর্ণ, জাতিভেদে থাকিবে না হবে এক বর্ণ, ব্রাহ্মণের ব্রহ্মত্ব লুপ্ত হয়ে যাবে, এই সব রঙ্গরে ভাই কলিতে ঘটিবে, পিতার সঙ্গে পুত্র চাতুরি করিবে, 12 বৎসরের কন্যা গর্ভবতী, ভয়ে কেউ না যাইবে বেগুন গাছের কাছে, আকশিতে তুলিবে বেগুনপতি গাছে গাছে, ব্যাঘ্রেতে পশিবে ছাগ মহিষে বসি, তেলিমেলি রাজকন্যা মানিবে প্রেম, শূদ্র হবে গুরবার শিষ্য হবে ব্রাহ্মণ, কলিকালে একবর্ণ হইবে যবন, উদয় দ্বাদশ রবি হইবে গগনে, গৃহদাও হবে সব রবির কিরণ, জল জলময় হবে আবার ত্রিভুবন, পূর্বমত বড় বৃক্ষে ভাসবে নারায়ণ, এইভাবে সত্যযুগ করিবে সৃজন, কলির কর তুলসীদাস বিধান, কলিরা পড়েছে তুলসীদাসের বিধান, কলিরা পড়েছে তুলসীদাসের বিধান। ভেঙে বলবো, অনেক সময় লেগে যাবে। ঠিক আছে, থাক, এতটাই থাক। হরি বল, হরি বল। বলবো, ভেঙে বলবো, বসে থাকবেন তো, সবাই উঠে চলে গেলে কিন্তু চলবে না। হরি বল, হরি বল। ওই তো দেখুন সবাই খেয়ে খেয়ে উঠে চলে যাচ্ছে, কটা জন বসে থাকবে। আর একদিন যদি সময় পাই তাহলে হরি বল, হরি বল। রাধে রাধে। তাহলে কি বললেন, এই শিষ্য হয়ে না পালিবে গুরুর বচন। এই কলিযুগে শিষ্যরা তারা গুরুদেবের আদেশ মেনে চলবে না। তবে আমি সব শিষ্যকে বলছি না, কিছু কিছু শিষ্য রয়েছে যারা গুরুদেবের আদেশ মেনে চলবে না। আর কি বললেন, পিতা মাতায় না মানিবে পুত্র কন্যাগণ। এই কলিযুগে পুত্র কন্যাগণ পিতা মাতার আদেশ মেনে চলবে না, পিতা মাতায় না মানিবে পুত্র কন্যাগণ, অশ্বমেধে যাগযজ্ঞ না হইবে পূর্ণ, জাতিভেদ থাকিবে না হবে এক বর্ণ, ব্রাহ্মণের ব্রহ্মত্ব লুপ্ত হয়ে যাবে, এই সব রঙ্গরে ভাই কলিতে ঘটে, পিতার সঙ্গে পুত্র চাতুরি করিবে, 12 বৎসরের কন্যা গর্ভবতী হবে। হরি বল, হরি বল। ভয়ে কেউ না যাইবে বেগুন গাছের কাছে, আকশিতে তুলিবে বেগুনপতি গাছে গাছে। ও মা, এই কলিযুগে এমন একটা সময় আসবে, এমন একটা পর্যায়ে আসবে যেখানে বেগুন গাছগুলো খুব বড় বড় সাইজের হয়ে যাবে আর মানুষগুলো খুব ছোট ছোট হয়ে যাবে। এমন একটা সময় আসবে যেখানে আকশি দিয়ে বেগুন তুলতে হবে। ভাবতে পেরেছেন? হরি বল। আকশিতে তুলিবে বেগুনপতি গাছে গাছে, ব্যাঘ্রেতে পশিবে ছাগ মহিষে বসি, তেলিমেলি রাজকন্যা মারিবে প্রেমী, শূদ্র হবে গুরবার শিষ্য হবে ব্রাহ্মণ, কলিকালে এক বর্ণ হইবে যবন। আমার যবন মানে কি? কি গো, যবন মানে কি? মুসলমান, কলিকালে এক বর্ণ হইবে যবন। এই কলিযুগে এমন একটা সময় আসবে বাবা, হিন্দু বলে আর থাকবে না, সবাই মুসলমান হয়ে যাবে। হরি বল, হরি। তার প্রমাণ আপনারা এখন থেকেই দেখতে পেয়ে যাচ্ছেন। কি বলবো সমাজের কথা, হরিবাসরে বলছি, যেটা সত্য সেটাই বলছি, মিথ্যে বলছি না। এই কলিযুগের কথা কি বলবো, কত হিন্দু সমাজের মেয়েরা তারা কিনা মুসলমান ছেলেকে বিবাহ করে। কি ভুল বলছি? এটা ধর্ম নয়, নিজের ধর্মকে রক্ষা করতে শেখো, ভগবান শিখিয়ে দিয়ে গেলেন। নিজ ধর্ম মরণং শ্রেয়, নিজ ধর্ম মরণং শ্রেয়, পর ধর্ম ভয়াবহ। নিজের ধর্মকে রক্ষা করতে যদি তোমার মরণ পর্যন্ত হয়ে যায়, তথাপিও পরের ধর্ম তোমরা নিতে যেও না। হরি বল, হরি বল। আর কি বললেন, আর কি বললেন, কলিকালে এক বর্ণ হইবে যবন, উদয় 12 রবি হইবে গগনে, গৃহদাও হবে সব রবির কিরণে।
উদয় দ্বাদশ রবি মানে দ্বাদশ মানে কি 12, রবি মানে সূর্য। উদয় দ্বাদশ রবি। এই কলিযুগে এমন একটা সময় আসবে মা যেখানে একসঙ্গে 12টা সূর্য উদিত হবে। শাস্ত্রে বলেছে, আমার কথা নয়, একসঙ্গে 12টা সূর্য উদিত হবে। ভাবতে পেরেছেন? সব পুরো একদম ছাই হয়ে যাবে। যেখানে গরমকালে আমরা একটা সূর্যের তাপ আমরা নিতে পারি না, কারেন্ট যদি চলে যায় হায় হায় মরি 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 মরি। আর সেখানে যদি একসঙ্গে 12টা সূর্য উদিত হয় কি হবে একবার ভাবতে পেরেছেন বাবা? হরি বল। সব পুরো ছাই হয়ে যাবে। তারপর কি বললেন? জল জলময় হবে আবার ত্রিভুবন, পূর্বমত বটবৃক্ষে ভাসবে নারায়ণ। সব জলে জলময় হয়ে যাবে, পূর্বমত বটবৃক্ষে ভাসবে নারায়ণ। এইভাবে সত্য যুগ করিবে সৃজন, কলির কর্চা তুলসী দাসের লেখন। তাই গৌর হরি হরি বল, হরি বল। তাই মাগো, যতটুকু সময় আছে আপনাদের চরণে একটাই নিবেদন, ভগবান কৃপা করে আমাদেরকে মানুষ কুলে পাঠিয়েছে, দুটো হাত দিয়েছে, দুটো পা দিয়েছে, দুটো চোখ দিয়েছে, একটা নাক দিয়েছে। আবার যে মানুষ কুলে ভগবান আমাদের পাঠাবে এর কোনো গ্যারেন্টি নেই বাবা। এই নিঃশ্বাসের কভু নাহি বিশ্বাস। এই নিঃশ্বাস যে কখন যে আমাদের ছেড়ে চলে যাবে তা কিন্তু আমরা কেউ বলতে পারি না বাবা। কারণ ভগবান কৃপা করে এত সুন্দর হরিবলা বদনে দিয়েছে, কৃষ্ণ বলা বদনে দিয়েছে। আর মানব জন্ম আমাদের হয় কি তা হয়। তাই এই কুলেই যখন ভগবান এই জন্মেই যখন আমাদের মানুষ কুলে পাঠিয়েছে, আমাদের একটাই কর্তব্য, সেটা হচ্ছে হরি চরণ সার করো, হরি কথা বলো, হরি গুণ গাও, হরি গুণ নীতি গাও, নীতি নীতি অন্য গীত কভু না গাইও। হরিচরণ সার করো, একটাই আমাদের মানব জীবনের কর্তব্য। কারণ জীবন যা প্রাণবায়ু জলডিম্ব প্রায়, এই আছে এই নাই করে হায় হায়। ভাবাবিষ্ট পদ কবি বললেন, দুর্লভ মনুষ্য জন্ম পাইয়া সংসারে, কৃষ্ণ না ভজন দুঃখ কহিব কাহার। সংসার সংসার করে মিছে গেল কাল, লাভ না হইল কিছু ঘটিল জঞ্জাল। কিসের সংসার এই ছায়াবাজি প্রায়, ইহাতে মমতা করে বৃথা দিন যায়। এ দেহ পতন হলে কি হবে আমার, কেহ সুখ নাহি দেবে পুত্র পরিবার। অতএব মায়া মোহ ছাড় বুদ্ধিমান, নিত্য তত্ত্ব কৃষ্ণ ভক্তি করহ সন্ধান। গৌর হরি 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 বল, হরি বল। তাই চলুন মায়েরা, হরি বল। হ্যালো জি, আমাদের প্রসাদ বিতরণ অনুষ্ঠান চলছে, তাই যারা এখনো পর্যন্ত আসেননি দয়া করে আপনারা আসুন, প্রসাদ গ্রহণ করুন। আমাদের প্রসাদ গ্রহণ অনুষ্ঠান চলছে। সমস্ত গ্রামবাসী, আপামর জনসাধারণ, ভক্তমণ্ডলী সবাইকে জানাই সাদর আহ্বান, আমন্ত্রণ। আমরা সকলের জন্য প্রসাদের ব্যবস্থা রেখেছি, আপনারা আসুন, প্রসাদ গ্রহণ করুন এবং কীর্তন গান শ্রবণ করুন। একে একে যাবেন, কীর্তনের আসর ছেড়ে যাবেন না। কীর্তনের পরেই আমাদের মানসিক বাতাসা হদিলুট হবে। প্রত্যেকেই আসুন, আপামর গ্রামবাসী, জনসাধারণ ও ভক্তবৃন্দ সকলকে আমরা সকলের জন্য প্রসাদের ব্যবস্থা রেখেছি। আপনারা আসুন, আমাদের প্রসাদ বিতরণ অনুষ্ঠান চলছে। জনিতাই জয় রাধে রাধে রাধেশ্যাম। তাই এদিকে কি হয়েছে? আপনারা ধীরে ধীরে প্রসাদ পান, আমি লীলাতে প্রবেশ করছি। জয় রাধে। তাই এদিকে কি হয়েছে না, দেখতে 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 সেই সন্তানটি যখন জন্মগ্রহণ করেছে, দেখতে দেখতে সন্তান 7 দিন হয়ে গেছে। যেই না সন্তান 7 দিনের হয়ে গেছে, কৃষ্ণমণ্ডল সন্তানটিকে গোবিন্দের কাছে নিয়ে গিয়ে বলছে, হে গোবিন্দ, ও গোবিন্দ, সন্তানটিকে তুমি রক্ষা করো গোবিন্দ। তাই দেখতে দেখতে সন্তান কি হয়েছে, যখন বড় হয়েছে, যখন 7 দিনের হয়ে গেছে, মা আমার চিন্তা করলো যে সন্তানের তো নামকরণের ব্যবস্থা করতে হবে। হরিবল হরিবল। সন্তান যখন গর্ভে বড় হয়, সন্তান যখন জন্মগ্রহণ করে, আমরা কি করি? নামকরণের ব্যবস্থা করি। তো সেই সন্তানের তো নামকরণ করতে হবে। তো মা মনে মনে চিন্তা করলো, দেখো স্বামী, আমি আমার সন্তানের নামকরণ করব কি জানো? যে নাম রাখিলে ভয় দূর হয়ে যায়। তাই আজ থেকে আমি আমার সন্তানের নামকরণ করলাম রাম। তাই বাবা বলে উঠলো, দেখো দুরিকা,
তুমি মা হয়ে তুমি সন্তানের নাম রেখেছো রাম, আজকে আমি বাবা হয়ে আমার সন্তানের নামকরণ করলাম দুঃখী। তাই বাবা রাখিল রাম, আহা, মা রাখিল রাম আর বাবা রাখিল দুঃখী, দুয়ে মিলে হলো দুঃখী রাম। তাই অদ্বৈত প্রভু যখন কলিযুগে আবার এলেন, অদ্বৈত প্রভুর প্রথম নাম হলো কলিযুগে কি? দুঃখী রাম। হরি বল হরি বল। সেই দুঃখী রাম কি করেছে না, দেখতে 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 যখন দুঃখী রাম 5 বৎসরের হয়েছে, সেই দুঃখী রাম কি করে দেখবেন মা, যখন ছোট্ট ছেলে জন্মগ্রহণ করে, জন্মানোর পরে ছেলেটা যখন বড় হয়ে যায় তখন কি বলে? বাবা অথবা মা। কিন্তু দুঃখীরাম ছোটবেলা থেকেই ভজনেতে বলে গৌর, স্বপনেতে দেখে গৌর, সব সময় গৌর 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 করে। সেই দুঃখীরাম সব সময় ভজনেতেও বলে গৌর, শয়নের মধ্যেও গৌর গৌর করে, আর স্বপনেতেও দেখে গৌর। গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 গৌর। সবাই মিলে সবাই মিলে গৌর 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 হে গৌর 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 হে। ছোটবেলা থেকে গৌর 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 করছে, তো যেই না গৌর গৌর করছে, মা মনে মনে চিন্তা করলো, যারা মা হয় তাদের মনে তো একটা ভয় থাকে, তো মা মনে মনে চিন্তা করছে কি হলো, আমার সন্তান জন্মানোর সাথে সাথে বাবা মা না বলে সবসময় কেন গৌর 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 করছে? হ্যাঁ, তাহলে কি আমার সন্তানকে ভূতে ধরেছে? দেখবেন মা, গ্রাম অঞ্চলে মানুষদের প্রচন্ড ভূতের ভয়, আমার তো প্রচন্ড ভূতের ভয়। হরি বল হরি বল। প্রচন্ড ভূতের ভয়, তো মা মনে মনে চিন্তা করেছে তাহলে কি আমার ছেলেকে ভূতে ধরেছে? তো স্বামীর কাছে এসে বলছে, ও স্বামী, জানো স্বামী, আমার ছেলেকে মনে হয় ভূতে ধরেছে। বলে কোন ভূতে? বলে যে ভূতে ধরেছে সেই ভূতে শুতে গেলেও সেই নাম, শয়নের মধ্যেও সেই নাম, আর ভজনে তো সেই নাম, শয়নে স্বপ্নে সব সময় সেই নাম। গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 হে। তো গৌর 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 করছে। তো এমন সময় কৃষ্ণমণ্ডল বলে উঠলো, দেখো দুরিকা, আমার সন্তানকে যে ভূতে ধরেছে সেই ভূত ছাড়ানো মুশকিল। হরি বলো হরি বলো। কারণ মাকে ভূতকে কি কখনো ছাড়ানো যায়? কারণ নাম যাকে একবার কৃপা করে ধরে, নাম তাকে আর ছাড়ে না। হরি বল। নাম তাকে আর ছাড়ে না। তবে মাগো, আমাদের প্রত্যেককে কিন্তু ভূতে ধরে আছে। আপনারা বলবেন, রাকিমা আমাদেরকে ভূতে ধরেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভূতে ধরে আছে। খুব সাবধান, ভূতে আমাদেরকে সবাইকে ধরে আছে। তবে সেটা একটা দুটো ভূত নয়, আর সেটাই বাহ্যিক জগতের ভূত নয়। হরি বল। সেই ভূতগুলো কি কি গো? আমাদেরকে 5টা ভূতে ধরে আছে। সে 5টা ভূত কি কি? ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম। এই 5টে ভূত আমাদেরকে চেপে ধরে আছে। আর এই 5টে ভূতকে যে চেপে ধরেছে, দুঃখীরাম সেই ভূতের নাম করেছে। সেই ভূতের নাম কি গো? গৌর 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 হে। সবাই মিলে, সবাই হাতে তালি দে। গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 গৌর। বিদায়। হরি হরি বল, হরি বল, হরি বল। গৌর 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 হে গৌর 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 হে। হরি বল। তাই দেখতে দেখতে সেই দুঃখীরাম কি করেছে? সেই দুঃখীরাম কি করেছে না, দেখতে দেখতে 7 বৎসর হয়ে গেছে। আর যেই না 7 বৎসরের হয়ে গেছে, মা মনে মনে চিন্তা করলো যে সন্তানকে তো পড়াশোনা করাতে হবে। কি গো মা? হরি বল হরি বল। সন্তান যখন জন্মগ্রহণ করে, আমাদের মা বাবার প্রত্যেকের মনের বাসনা কি জাগে? সন্তান বড় হলে চাকরি পাবে, পড়াশোনা তো করানো। হ্যাঁ,
তাই মা কি করেছে না সন্তানকে কোলের মধ্যে বসে, যেই না 7 দিন হয়েছে সন্তানকে কোলের মধ্যে বসিয়ে মা আমার পড়াশোনা করাচ্ছে। আস্তে 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 ভালো করে মন দিয়ে শুনবেন। মা আমার ছেলেকে পড়াচ্ছে, মা ছেলেকে কোলে নিয়ে বলছে বলতো বাবা, বলতো বাবা দুঃখী অಯ್ಯ জগন অಯ್ಯ জগন আসছে তেরে আই আমটি খাবো তেরে অయ్య জগন আসছে তেরে আই আমটি খাবো তেরে অಯ್য জগন আসছে তেরে আই আমটি খাবো তেরে অయ్య জগন আসছে তেরে আই আমটি খাবো তেরে ইঁদুর ছানা ভয়